কনসেন্ট্রেশন মানে 100% লাগবে। এটা আমিও ভিডিও করতে করতে কিন্তু আমার কনসেন্ট্রেশন যাতে অন্যদিকে না যায় আমি কিন্তু সেই চেষ্টাই করছি। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। আজকে কিন্তু আমি একটু অন্যরকম ভিডিও করছি, অর্থাৎ প্রত্যেক সঙ্গীতের শিক্ষার্থী যারা আমরা 8 বছর বয়স কি 18 বছর বয়স, প্রত্যেকেই কিন্তু আমরা স্বরের উপর দখলদারি আনতে চাই। অর্থাৎ স্বরের উপর যে ব্যালেন্স বা স্বরের উপর যে দক্ষতা বা স্বরের উপর যে কনফিডেন্টটা আমরা কিন্তু সবাই কিন্তু চাই। এবার এই স্বরের উপর দখলদারি বা কনফিডেন্ট আসলে কী হবে, স্বাভাবিকভাবেই আমরা যে ধরনেরই গান করি না কেন আমাদের কিন্তু কনফিডেন্ট লেভেলটা এইখান থেকে এইখানে চলে যাবে। কারণ আমি যদি 7টা স্বর এবং তার পাশাপাশি আরও 5টা স্বর, টোটাল 12টা স্বর, তো আমি শুধু 7টা স্বরই দেখাবো। তো বেসিক্যালি আমরা যদি 7টা স্বরেও যদি ঠিকভাবে দখল আনতে পারি তাহলে কিন্তু আমাদের কনফিডেন্ট লেভেলটা অনেকটাই বাড়বে, এটা আমি মনে করি। কারণ প্রথম দিকে আমার শিখতে গিয়ে একটু সমস্যা হতো যে সারেগামা আমি ঠিকঠাক বলতে পারতাম না, মানে খালি গলায়, মানে তানপুরার সাহায্যে। হারমোনিয়াম বাজিয়ে কিন্তু আমরা সবাই কিন্তু সুরে গাইতে পারি মোটামুটি, কারণ হারমোনিয়ামটা আমাদের ভোকালকে বা আমাদের গায়কীকে সাপোর্ট করছে। স্বরটা বাজিয়ে সেইটা আমাদের কানে যাচ্ছে এবং তার সাথে সাথে আমরা কিন্তু ব্যালেন্স করছি। মানে হারমোনিয়াম সাউন্ডটা আমাদের কিন্তু মানে যে কোনো চারা গাছকে বড় করতে গেলে পাশে একটা ঠেকনা দেওয়া কোনো একটা লাঠি কিন্তু আমরা রাখি, তো সেরকমই কিন্তু হারমোনিয়াম সাপোর্ট করছে আমাদের গান করতে গেলে। তো এইবার এই সাপোর্ট সিস্টেমটাকে কমানোর জন্য বা সাপোর্ট থাকলেও কি না থাকলেও এই বিষয়টা যে যখন কিছু কিছু জায়গায় আপনারা গান করতে যাবেন সেখানে হারমোনিয়াম নাও থাকতে পারে, খালি গলায় কিন্তু গান করতে হতে পারে আপনাকে। সুতরাং তখন কিন্তু আপনাকে কনফিডেন্ট লেভেলটা কিন্তু সেই জায়গায় নিয়ে যেতে হবে যে আমি 7টা স্বর বা যে কোনো সারগাম বা যে কোনো গান, অর্থাৎ গান তো কিছুই না, গানের পিছনে কি আছে, কাঠামোতে স্বর। তো স্বরের উপর কিন্তু আমাদের কনফিডেন্টটা আসতেই হবে। তো সেরকমই কিন্তু আজকে একটা লেসন, খুব ইম্পর্টেন্ট লেসন সবার জন্য। সবার 8 থেকে 80 আপনারা সবাই এটা প্র্যাকটিস করবেন, খুব ভালো লাগবে। এটা রেয়াজ করলে আপনাদের 2 থেকে 3 মাস যদি আপনারা ঠিকঠাক রেয়াজ করেন তাহলে কিন্তু স্বরের উপর আপনাদের কনফিডেন্ট লেভেল অনেকটাই বাড়বে। তো একটাই অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না, অবশ্যই কিন্তু লাইক করবেন। কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে, বারবার বলি যে আপনাদের আমি কিন্তু রিপ্লাই করি। আর একটা ছোট্ট অনুরোধ, যারা আমার গান ভালোবাসেন, আমাকে সাপোর্ট করার চেষ্টা করেন, তো আমি তাদের বলি যে আমার একটা পার্সোনাল চ্যানেল আছে আনপ্লাগ প্রলিম, খুবই ছোট একটা চ্যানেল। যদি আপনাদের সাপোর্ট পাই আমি সেখানেও কিন্তু রেগুলারলি আমার গাওয়া কোনো কভার আমি আপলোড করব। আর অবশ্যই ওই চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো এবার আসি টিউটোরিয়ালে। দেখুন, টিউটোরিয়াল খুব সহজ হবে। আমি বারবার বলছি যে 8 থেকে 80 যেহেতু আমরা সবাই মিলে কিন্তু এই রেওয়াজটা করব স্বরের উপর দখল আনার জন্য, সুতরাং খুব সহজ লেসন, সবাই আপনারা করতে পারবেন, বিগিনার টু অ্যাডভান্স। তো কি করব দেখুন, সারেগামা পাধানিসা কিন্তু আমরা করব, কিন্তু প্রত্যেকবার যখন যাব আমরা এক একটা করে নোট স্কিপ করতে যাব। দেখুন, প্রথমে আমরা আরোহণ করব সারেগামা পাধানিসা, সাপাট, সা রে গা মা, খুব ধীরে ধীরে করবো এবং এটা চেষ্টা করবেন তানপুরায় করার, অর্থাৎ তানপুরা সা আর পাতে চালিয়ে আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন। আর যদি তানপুরা না থাকে তাহলে হারমোনিয়ামে সা ধরেও আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন। এখন আমি শুধু আরোহণটা দেখাচ্ছি, তারপরে অবরোহণ কিন্তু আমি দেখাবো। তো কেটে কেউ দেখবেন না, ছোট্ট একটা ভিডিও হয় 10-12 মিনিটের, 8 মিনিটের। তো আপনারা পুরোটা দেখুন, তাহলে পুরোটা বুঝতে পারবেন, আপনাদের কোনো কনফিউশন থাকবে না। এইবার কি করলাম, আমি সারেগামা পাধানিসা কিন্তু করলাম, এইবার আমি একটা করে নোট আমি স্কিপ করব, অর্থাৎ ডিস্টেন্সটা বাড়াবো। মানে আমি সা প্রত্যেকবার বলবো, এইবার আমি রেকে স্কিপ করে আমি গা বলবো, অর্থাৎ সা গা, আমি রে বললাম না, ঠিক আছে? তো সা গা, তারপরে আমরা যেরকম চলছিলাম সেরকমই চলবো। তাহলে সা গা মা পা ধা নি সা, ঠিক আছে? এইবার কি করব, আমরা আরেকটা নোট এবার স্কিপ করব। তাহলে রে আর গা, আগেরবার রে স্কিপ করলাম, এবার গা, অর্থাৎ সা মা, ঠিক আছে? তাহলে রে বাদ গেল, গা বাদ গেল, এবার মা, সা, সায়ের পরে ডাইরেক্ট মায় যাচ্ছি আমরা,
শুদ্ধ সব। সা মা পা ধা নি সা, ঠিক আছে। তো এবার মা বাদ, রে গা মা বাদ যাবে, এবার ডাইরেক্ট সা পা। তাহলে সা পা, দেখেছেন কতটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে ব্যাপারটা। যত আমরা নোট স্কিপ করছি তখন আগে আমাদের কি হয়, আমি দেখেছি আমার স্টুডেন্টসদের প্রথম যারা বেসিক ক্লাস করেন তো পা বলতে পারেন না, যে পা এটা আসে না তাদের কি আসে সা রে গা মা পা, এইভাবে আসতে হয় প্র্যাকটিস করতে। কিন্তু এইটা প্র্যাকটিস করলে প্রত্যেকটা স্বর কিন্তু আপনারা অনায়াসে কিন্তু বুঝতে পারবেন, যেটা পা মা গা, ঠিক আছে। তো এইটাই হচ্ছে ব্যাপার, স্বরের উপর টোটাল আমার কন্ট্রোল থাকবে। তাহলে সা রে গা মা পা, এইটা না করে সা পা, ডাইরেক্ট আমি পুরো পিন পয়েন্ট, যেটা আমার থাম্বনেল, যে পিন পয়েন্ট আমি কিন্তু স্বর লাগাতে পারবো। তো সা পা ধা নি সা, ঠিক আছে। এইবার পাকেও বাদ দিয়ে দিলাম, এবার ধা আরও চ্যালেঞ্জিং। তাহলে সা ধা, একদম টিপ করে কিন্তু আমাকে ভাবতে হচ্ছে যে সা ধা নি সা, স্বরের সংখ্যা কমে যাচ্ছে, সুতরাং গ্যাপটা আরও বেড়ে যাচ্ছে। তাহলে সা ধা নি সা হয়ে গেল। এইবার সা নি সা, সা নি সা হলো। লাস্ট নিকেও বাদ দিলাম, এবার সা সা, তাহলে লাস্ট সা আর সা, সা সা, বুঝতে পেরেছেন তো? তাহলে এইটাই কিন্তু আমরা খুব ধীর লয়ে প্র্যাকটিস করবো এটা, কারণ প্রথমে কিন্তু আমাদের স্বরের উপর কন্ট্রোল আসবে না, স্লো করতে 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 কিন্তু আমাদের পুরো টোটাল কন্ট্রোল কিন্তু আমাদের নিজের হাতে থাকবে স্বরগুলো। তো এইবার আমি যদি একটু কম লয়ে টোটালটা আমি যদি করে দেখাই আপনাদের, আপনারা বুঝতে পারবেন। দেখুন, সা রে গা মা পা ধা নি সা, এবার রে বাদ, সা গা মা পা ধা নি সা, রে গা বাদ, সা মা পা ধা নি সা, রে গা মা বাদ, সা পা ধা নি সা, রে গা মা পা বাদ, সা ধা নি সা, রে গা মা পা ধা বাদ, সা নি সা, টোটালটা বাদ, আর সা সা করছি, সা সা। এইটাই হচ্ছে ব্যাপার, ধরে ধরে প্র্যাকটিস করবেন। তাহলে এটা গেল আরোহণ। অবরোহণটাও একদম সেম, কিন্তু আমরা উল্টো দিক থেকে আসবো, অর্থাৎ উপরের তার সব থেকে সা থেকে। এবং নোট স্কিপ কিন্তু ওই দিক থেকেই হবে, আরোহণের দিক থেকে হবে না, মানে উপরের দিক থেকে কিন্তু আমরা স্কিপ করতে করতে আসবো। আমি একবার দেখাচ্ছি। প্রথমে সব কটা স্বর, 7টা স্বর, সা নি ধা পা মা গা রে সা, এবার নি বাদ, সা ধা পা মা গা রে সা, নিধা বাদ, সা পা মা গা রে সা, নিধা পা বাদ, সা মা গা রে সা। খুব চ্যালেঞ্জিং, কিন্তু কনসেন্ট্রেশন মানে 100% লাগবে এটা। আমিও ভিডিও করতে করতে কিন্তু আমার কনসেন্ট্রেশন যাতে অন্যদিকে না যায়, আমি কিন্তু সেই চেষ্টাই করছি, ঠিক আছে। তাহলে সা মা গা রে সা, ঠিক আছে। তো আমাকে এই গ্যাপটা ভাবতে হচ্ছে কতটা ডিস্টেন্স আছে সায়ের পরে মা বা সায়ের পরে গা। তো তারপরে সা গা রে সা, ঠিক আছে, সা রে সা, সা সা, এইটাই। তো এটাই কিন্তু আমি খুব স্লো আরেকবার দেখাই। সা নি ধা পা মা গা রে সা, সা ধা পা মা গা রে সা, সা পা মা গা রে সা, সা মা গা রে সা, সা গা রে সা, সা রে সা, সা সা, এইটাই। তো এই ছিল কিন্তু ছোট্ট একটা ভিডিও, ছোট্ট একটা টিপস। কিন্তু এটা যদি আপনারা প্রতিদিন মানে 2-3 রাউন্ড বা 2-3 মিনিট ধরে করেন, প্রত্যেকটা নোট কিন্তু আপনাদের ওই পজিশনগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, যে আমার এতটা ডিস্টেন্সে সাইড থেকে গা বা সাইড থেকে মা, এইভাবেই কিন্তু আমাদের প্র্যাকটিসটা করতে হবে এইভাবে। তো এই ছিল আজকের টোটাল এই ভিডিওটা। আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। আর যারা আমার কাছে অনলাইন প্রাইভেট ক্লাস করতে চান, আমি অনলাইন শুধুমাত্র ক্লাস করাই। আপনারা অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে আমার বাড়ি কোথায়। অ্যাকচুয়ালি বাড়ি আমার কলকাতার আশেপাশেই, কিন্তু আমি অনলাইন ক্লাস করাচ্ছি এখন সব জায়গায়, মানে দেশের বাইরে বা দেশের মধ্যে। তো
অনলাইন ক্লাস করলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।